প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আমার বাতিজি এই ভেজিটেবল গার্ডেনে এলাম। আমারও খুব শখ যে ভেজিটেবল গার্ডেন দেখার ইচ্ছা ছিল। আজকে আসলাম। বেশ মোটামুটি সুন্দরই বাগানটি সাজছে। বন্ধুরা, ফলমূল, শাক সবজি বা পশু পাখি সম্বন্ধে আমাদের গ্রাম বাংলায় একটি কথা আছে, যত্ন করলে রত্ন বাড়ে, পরিশ্রমে ধন আনে। ঠিক তদ্রূপ যে কোনো কিছুতেই পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল পাওয়া যায়। এই সবজি বাগানটা কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বাতিজি নাজু সে খুব পরিশ্রমী এবং শৌখিনতায় এই বাগানটি আমার বাতিজি গড়ে তুলেছে। আমার বাতিজি খুবই রিলিজিয়াস, ক্যামেরার সামনে হয়তো আসবে না, তবে সে যে উদ্যমী, পরিশ্রমী এবং তার যে শৌখিনতা রয়েছে এই বাগান দেখলেই বোঝা যায়। বাতিজি চারটি বাচ্চা নিয়ে ওদেরকে স্কুলে পড়ানো, মসজিদে পড়ানো, আরবি পড়া, তারপর পাক শাক নিয়ে ব্যস্ত থাকা, এরপরে আবার সব কাজ শেষে এই গ্রিন গার্ডেনে সময় দেওয়া চারটিখানি কথা নয়। তারপরেও বাতিজি এগুলো করছে। আমি আমার বাতিজিকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এই সবজি বাগানে কি কি আনাজ তরকারি আছে। তারপরে আমি দেখাবো কিছু সবজি পারা যায় কি না। যদি পারা যায় আমি আপনাদেরকে নিয়েই পারবো। বন্ধুরা, এছাড়া এগুলোর বয়স কিন্তু মাত্র 2 মাস, অথচ 1.5 মাস বয়সেই ফসল আসা কিন্তু শুরু করে দিয়েছে। আজকের পূর্বে আমার বাতিজি আমাকে বলল আরও 2 দিন নাকি তরকারি তুলেছে এই বাগান থেকে। শসা, লাল শাক, আলু শাক, করলা এগুলো আরও আগেই তোলা হয়ে গেছে। আজ আমি আবার দেখব কিছু পাই কি না। বাতিজি নাজু আমাকে বলে গিয়েছে, ফুপা কিছু পাইলে পেরে নেবেন। আসুন বন্ধুরা, এই একটুখানি বাগানে কি কি আছে আমরা একটু দেখে নেই। এগুলো হলো মিষ্টি আলুর চারা, সুইট পটেটো, আর এগুলো হলো পাট শাক। তারপরে দেখুন কচুও আছে। এই কচুর তো আপনারা সবাই জানেন, এদিক দিয়ে পুঁই শাক আছে। কচুর কিন্তু অনেক সবই খাওয়া যায়। কচুর লতি, ডোকা, পাতা সবই। এটা কিন্তু কালো কাঁচামরিচ। এই ধরুন, এটা কালো কাঁচামরিচ ধরছে, কাঁচামরিচ ধরছে কালোটা। তারপরে এদিকে পটেটো, এই যে এটি হলো শসা, কুকুম্বার, শসা গাছ। শসা কিন্তু এসেছে, এই যে দেখুন ফুল এসেছে, কটিও এসেছে, আমি দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখুন বেগুন, এক প্লান্ট। দেখুন বেগুন ছোট্ট গাছ, কিন্তু বেগুন ধরে লটকে আছে। মনে হয় যেন গাছ পড়ে যাবে, কিন্তু আসলে ওই যে লোকে বলে না যে গাভীর পাড়ায় বাছুর মরে না, ঠিক তদ্রূপ বেগুনগুলো দেখুন ছোট্ট গাছে 5টা 7টা 8টা বেগুন লটকে আছে, কিন্তু মনে হয় না যে গাছ সহ্য করতে পারবে আসলে গাছে কিন্তু সহ্য করতে পারছে। এটাই প্রকৃতির নিয়ম। এখানে দেখুন এগুলো হলো কাঁচামরিচ। এটি কাঁচামরিচ বইলেই রাখি দিয়েছিল, এটা হয়ে গেছে এখন সবজির মতো। তারপরে জাতিটা কাঁচামরিচই, জানি না জাল হবে কি না। এই দেখুন করলা গাছের জোরে করলা এসে গেছে। এই করলা গাছের জোরে করলা এসে গেছে। তারপরে আরও আছে করলা, আমি আপনাদেরকে দেখাই।
এদিকে লটকানো আছে, ওই যে দেখুন করলা লটকি রয়েছে, বেশ কয়েকটি করলা লটকি রয়েছে। উপরের দিকেও করলা আছে, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন এখানেও করলা আছে, বেশ ভালো লাগে দেখতে। করলা বাগানটি, করলা গাছটি এখানে বাসনা পেয়েছে, মানে ঝাড় পেয়েছে, বাইবার মতো ঝাড় পেয়েছে। এটা তো কৃত্রিম ঝাড়, আমেরিকাতে তো আর বাঁশ গাছ নেই, অনেক কিছু দিয়ে তারপরে একটা ঝাড় সৃষ্টি করা হয়েছে। তবে করলাটি বাইছে বড় সুন্দর। তারপরে করলার সাইডেই রয়েছে আবার কুকুম্বার, শশা, এই যে এইটা আবার টমেটো, টমেটো, ছোটো টমেটো। এটি হয়তো সম্ভবত দেশি টমেটো হইতে পারে, সাইজে খুব ছোটো। তারপরে এদিকে আবার আছে এই যে বরবটি কিন্তু এসে গেছে। আমরা যেটা আমাদের এলাকায় লুব্বা বলে, বরবটি জাতীয়, ওই যে একটা পাকি গেছে পাকি গেছে 1.5 মাস 2 মাসের গাছ, ফল এসে আবার পাকিও গেছে। কি আল্লাহর কি মেহেরবানি। তারপরে এদিকে রয়েছে লুব্বা গাছ খুব বেশি, বরবটি বেশ দেখলাম, আগেও দেখলাম একটিতে আছে, এখানেও আছে। টমেটোটা বেশি। এই যে এটা হলো শশা, এই যে শশা ধরছে, শশা লটকি রয়েছে, শশাগুলো কচি কচি শশা। তারপরে এদিকে আছে আরও কাঁচামরিচ, এই যে গ্রিন পেপার। তারপরে এই গাছগুলো কিন্তু লেমন, এখানে পরপর 2টি 3টি 4টি লেবু গাছ আছে, সবটি লেবু আসে নাই। তারপরে এখানে আরও দেখা যাচ্ছে কচু গাছ, দেখেন কচু গাছ এখানে আরও আছে। কচু পাতা খাওয়া যায়, ডগা খাওয়া যায়, মুড়া খাওয়া যায়, লতা খাওয়া যায়। আর এটি হলো পুদিনা, এগুলো হলো পুদিনা পাতা। এটা কাঁচামরিচ, এটা গুল কাঁচামরিচ, ছোটো ছোটো গুল কাঁচামরিচ, অত্যন্ত সুস্বাদু। এগুলো গ্রান খুব ভালো, এখনও পাকে নাই, পাকলে পারা যাবে। গান খুব নাগামরিচের গান এবং ঝাল আছে, বেশ খেতে ভালো লাগে। আমি এই মরিচটা কিন্তু, এই ছোটো গুল মরিচটা আমি কিন্তু খুবই ভালো পাই। তবে এগুলো এখনও পাকে নাই, সবে মাত্র এসেছে, পাকবে নিশ্চয়ই। আমি পাকলে পরে আরেকদিন আসছে কিছু কুড়াবো। এটিও কাঁচামরিচ, এটি একটি কাঁচামরিচ, এটি আরেকটি কাঁচামরিচ। এটার নিচ দিকে ডাটা থাকে, উপর দিকে পিছনটা থাকে, উপরি হয়ে ধরছে। এগুলো বেশ মোটামুটি আসছে, এই গাছটার মধ্যে কাঁচামরিচ খুব আসছে, দেখা যাচ্ছে, আল্লাহর মর্জি। তারপরে আসলে কাঁচামরিচের গাছটি কিন্তু সুন্দরই লাগে। এটিও একটি লেবু গাছ। আর এদিকে আছে টমেটো, এখানে টমেটো আছে কয়েক জাত। এটা হলো চেরি টমেটো, যেগুলো জুমটা বলে ধরে, এই যে জুমটা বাঁধা ধরে, দেশি মতো খুব টক হয়, খাইতে খুব স্বাদ হয়। আর তারপরে কিছু পাকছে দেখা যায়, দেখতে পারছি, আপনারা হয়তো পারছেন অবশ্যই। এই যে কিছু পেকেছে, আমি একটু পরে পারবো এইগুলা। আর এদিকে আরও রয়েছে প্লাম জাতীয় টমেটো, বড় টমেটো আছে এদিকে। এটা চেরি, ওই দিক দিয়ে আছে। এটা সমগ্রটাই চেরি, জুটা বলে তোলে। এই সারাটা নাকি অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছিল। এই যে এগুলো হলো প্লাম জাতীয় বড় টমেটো যেগুলো হয়, এই বড় টমেটো 3-4 রকমের আছে, অনেক জাত টমেটো আছে। আর এই যে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি, দেখুন, এই যে দেখুন, ভালো লাগে। নিজের ফলানো গাছে যখন ফল আসে, মানে তরকারি আসে, সবজি আসে, তখন তো ভালো লাগারই কথা। এটি শিম গাছ,
এগুলো শিম গাছ, মানে বেড়ার দিকে বেয়ে উঠতেছে, কয়েকটি গাছ আছে। আরও পরে গাছে হয়তো ফুল আসবে, ফল আসবে। এখন সবে মানে 2 মাসের ছাড়া তো, শুধুমাত্র বেয়ে উঠছে, আর ফল ধরার টাইম সামনে দিয়ে আছে। গাছের ফল ধরলেই গাছ সুন্দর লাগে আরও বেশি, এটাই নিয়ম। এগুলা বিভিন্ন জাতের কাঁচা মরিচ। এইটা হলো পাম্পকিন, কদু। আমাদের গ্রাম্য ভাষায়, আমাদের এলাকায় লাউ বলে। পাম্পকিন বেশ সুন্দর গাছ, খুব সুন্দর সাজছে। এটা একটি ছোট্ট ঘরের উপর উঠতেছে, সালে বা হয়তো এটা হবে, সালে বাইবে। এখানে একটি শশা গাছ, এখানে আরেকটি শশা গাছ, বেশ কয়েকটি আছে। এই যে এইগুলো, এই গাছটার মধ্যে কয়েকটি শশা আসছে, কচি কচি শশা দেখা যাচ্ছে। আহা, হায় হায়, শশা তো একটা পেকে গেছি। হ্যাঁ, এটা হয়তো সর্বপ্রথম এসেছিল, আমার বাতিজি নাজুবা হয়তো এটাকে রেখে দিয়েছে সারা করবে, তাই এটা পেকে গেছে। বাস, বেশ সুন্দর লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, উপরে আরও কচি আছে, কচি শশা আসছে, এগুলো আরও বড় হবে। তারপরে ফুল, যথেষ্ট ফুলও আসছে। এদিকে এইগুলো হলো এই টমেটো। এটি হয়তো আরেকটি জাত। টমেটো বেশ কয়েকটি জাত আছে, এবং সব জাতের টমেটো আমার বাতিজি তার বাগানে ফলাইছে, ভালো লাগে দেখতে। এগুলোতে ফসল আসবে আরও বেশি, প্রচুর ফসল আসবে যখন, তখন গাছগুলো নুয়ে পড়বে, তখন দেখা যাবে আরেক রকম। এটি হলো বরবরটি, এটি হলো শাক, এটা কী শাক জানি বলে, লাই শাক। সরি, সহজ, এটা মানে সবসময় এটি খাওয়া হয়। এই শাকটা জানি কী বলা হয়। এইটা আরেকটি বরবরটি গাছ। এটি অনেক জায়গা আছে বাইবার মতো। এখানে জারটা কিন্তু বাসনা যেটা বলা হয়, বাসনাটা কিন্তু খুব সুন্দর, এখানে বড় অনেক জায়গা নিয়ে করা হয়েছে। এটি হয়তো গাছগুলো কিন্তু আরও বাইতে পারবে, সুযোগ আছে। তারপরে এই দেখুন, এখানে ডাটা আছে, আবার টমেটো, আবার এখানে এই গাছটি অনেক লম্বা হয়েছে, হয়তো ফল এখনো আসেনি, আসলেও ফুল আসছে। আর এরপরে এটি কি, এটি হলো, হ্যাঁ, এটা তো শাক, এটা তো হলো কলম শাকও আছে, কলম শাকের চারাও এখানে আছে। এটি হলো গুল আলু, যেগুলো গুল পটেটো যেগুলা, হয়তো এখানে কিছু পটেটো রোপণ করা হয়েছিল। গাছগুলো বড় সুন্দর হয়েছে, আরও কিছুদিন পরে হয়তো জ্বরের মধ্যে আলু ধরবে। আলু উঠানোর সময় আমি আবার আসব, দেখব কেমন লাগে। তো আপনাদেরকে আমি মোটামুটি দেখালাম বাগানটি। এই যে সব কিছুই আছে, বিনস, পামকিন, বরবরটি, এগ প্লান্ট, তারপর নাগা পেপার, পটেটো, লিমন, কচু, সব অনেক সবজি আছে। আর অনেক নাকি বৃষ্টির সময় কিছু নষ্ট হয়েছে, আরও কিছু নষ্ট হয়েছে। এটি হলো বরবরটি গাছ, বেশ বড় হয়ে গেছে গাছটি। এখন আমি সবজি পারবো আপনাদের নিয়ে। প্রথমে চেরি টমেটো যেগুলো পাকছে, লালচে হয়েছে, আমি সেইগুলো তুলতেছি ঝুড়ির মধ্যে, আপনারা পরে দেখতে পারবেন। এই টমেটোগুলো ছোটো টমেটো, অত্যন্ত টক। আর টমেটো যদি টক না হয় স্বাদও লাগে না।
এই টমেটোগুলো কিন্তু টক হবে। ছোট্ট ছোট্ট টমেটো লালচে হয়ে গেছে, যেগুলো লালচে হয়েছে সেগুলো আমি তুলছি। এখানে তুলব প্লাম টমেটো, যেগুলো বড় টমেটো, এই যে লাল হয়ে গেছে, এই যে এটা লাল হয়ে গেছে। বড় টমেটো বেশি নয়, কয়েকটি তুলতে পারবো। আমি এখন করলা, দু একটা করলা পারবো। এই যে গাছ থেকে করলা পাড়া, এটা একটা সুন্দর জিনিস, ভালো লাগে। এই যে, আর গাছটা কিন্তু আমি আমার নিজের হাতে লাগাইছিলাম। তারপরে আর চলে আসছি। কয়েকটা আছে। বেশ বড় হয়েছে। এখন বেগুন, বেগুন বেগুন তো কাটা আছে, বেগুনে তো কাটা আছে, বেগুন তো কাটা আছে। চাকু আনলে তো ভালো হইতো। শশা পারবো, শশা 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 পারলাম। বন্ধুরা, নাই নাই করে বেশ কম হয়নি, দুটি কাঁচা তো হয়ে গেল। দেখুন তো গাছ থেকে পাড়া টমেটো, শশা, বেগুন কেমন লাগে। এগুলো অবশ্যই আজ আমার সাথেই যাবে। বাতিজি, নাজু আর এগুলো রাখবে না, এটা আমি ভালো করেই জানি। আমিও নাজুর ফুফুকে নিয়ে বলবো টাটকা করলা দিয়ে একটি মজার ভাজি করার জন্য, আর টক টমেটো দিয়ে দেশি মাছ সংযুক্ত করে একটি তরকারি রান্নার জন্য, আর বেগুন দিয়ে ভর্তা ভাজি খুব টেস্টের হবে ইনশাল্লাহ।
আর শশা তো না জুড়ে এক বোন আছে আমার মেজো মেয়ে, এই কচি কচি শশা সে খুব ভালো পায়, তাকে নিয়ে দেব ইনশাল্লাহ। তার আগে বাগানে দাঁড়িয়েই আমি একটা খেয়ে নিয়ে দেখি কেমন লাগে। ওহ, হ্যাঁ, মজা, এটা মজাই আলাদা। আমি গাছ থেকে পেরেই একদম টাটকা খাচ্ছি তো, খুব ভালো লাগে। আমার মেজো মেয়ে শশা খুব ভালো পায়, কচি শশা। আরও 3টে আছে, তাকে নিয়ে দেব। তবে একটা আমি খাইলাম, দেখি কেমন লাগে। নিজের ছোটোবেলায় দেশের বাড়িতে থাকতে এইভাবে শশা গাছ থেকে পেরে খাইতাম। আর আজ বহু বছর পরে আজ একটা শশা গাছ থেকে পেরে খাইলাম, ভালোই লাগলো বন্ধুরা। শশা খেতে খেতেই ভিডিওটি শেষ করতে চাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর শাকসবজির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে আপনারা থাকবেন। আমাকে আপনারা খানিকটা উৎসাহ দিবেন আশা করি। কেমন? লাইক কমেন্ট করবেন তো? ভালো করেন আর মন্দ করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।